এটি ফারহান নামের এক গরিব জেলের গল্প, যে সমুদ্রে গিয়ে দুর্লভ সব মাছ ধরত এবং শহরের বাজারে ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। সে অন্যান্য জেলেদের থেকে একেবারে আলাদা ছিল, কারণ সে শহর থেকে অনেক দূরে সমুদ্রের গভীর জলে মাছ ধরত এবং এভাবেই তার সংসারের খরচ চালাত। সমুদ্রের অন্য তীরে ইসলামাবাদ নামের একটি শহর ছিল, যেখানে বাদশাহ হাকিম রাজত্ব করতেন। বাদশার এক রূপবতী কন্যা ছিল, যে অনেক আদরে বড় হয়েছিল এবং তার পড়াশোনার প্রতি খুব শখ ছিল। একদিন শাহজাদি শিক্ষার উদ্দেশ্যে তার রাজকীয় জাহাজে করে অন্য একটি শহরে যাচ্ছিল, কিন্তু কিছু জলদস্যু তার রাজকীয় জাহাজে আক্রমণ করে বসে, আর শাহজাদি নিজের প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেয়। ফারহান যখন সমুদ্রে মাছ ধরতে যায়, তখন শাহজাদি তার জালে আটকা পড়ে। ফারহান তার জীবন বাঁচানোর জন্য তাকে শহরে নিয়ে আসে। এবার এই গল্পে আগে কি হবে, শাহজাদি কি বেঁচে ফিরতে পারবে, আর বাদশাহ রেগে গিয়ে কি করবেন, তা জানার জন্য পুরো গল্পটি অবশ্যই দেখুন। একবারের কথা, নীল সমুদ্রের সেই কোলাহলপূর্ণ তীরে, যেখানকার মাটি লবণের সুবাসে মিশে থাকত, সেখানে ফারহান নামের এক যুবক বাস করত। ফারহানের জীবন সাধারণ কোনো জেলের মতো ছিল না। শহরের অন্য জেলেরা যখন ঘুম থেকে উঠত না, ফারহান তখন ফজরের আজানের সাথে সাথে নিজের বাড়ির উঠোনে অজু করত। তার মাটির ঘরের দেয়ালে সমুদ্রের নোনা বাতাস নিজেদের ছাপ রেখে গিয়েছিল। ফারহান অজু শেষ করে মসজিদের দিকে বেরিয়ে পড়ত। নামাজের পর সে বাড়ি ফিরত, যেখানে তার মা তার জন্য সাদামাটা কিন্তু বরকতময় নাস্তা তৈরি করে রাখতেন। বাবা, আজ আকাশের রূপটা কেমন যেন বদলানো মনে হচ্ছে, ফারহানের মা তার মাথায় হাত রেখে বললেন। ফারহান হেসে তার মায়ের হাতে চুমু খেল এবং বলল, আম্মিজান, রিজিক দেওয়ার মালিক তো তিনি, যিনি সমুদ্রের তলদেশে গভীর অন্ধকারের মাঝেও মাছকে ক্ষুধার্ত রাখেন না। আমি তো তাঁরই বান্দা। ফারহানের শৈশব এই সমুদ্রের বুকেই কেটেছিল। তার বাবা, যিনি এখন বার্ধক্যের কারণে ঘরের এক কোণে বসে তসবি পড়তেন, তিনি ফারহানকে এমন সব দক্ষতা শিখিয়েছিলেন যা কোনো বইয়ে পাওয়া যায় না। ফারহান জানত যে সমুদ্রের পৃষ্ঠে যখন ঠান্ডা বাতাস বয়, তখন মাছেরা গভীরে চলে যায়, আর যখন পূর্ণিমা হয় তখন পানির ঢেউয়ে এক অদ্ভুত ধরনের আলোড়ন সৃষ্টি হয়। ফারহান যখন তার নৌকা নিয়ে তীরে পৌঁছাত, তখন সেখানকার দৃশ্য দেখার মতো হতো। সূর্যের প্রথম কিরণ যখন পানির ওপর পড়ত, তখন মনে হতো যেন কেউ সমুদ্রে সোনা ছড়িয়ে দিয়েছে। ফারহান তার ছোট কিন্তু মজবুত কাঠের নৌকা আল বারাকা পানিতে নামাত। শহরের অন্য জেলেরা, যেমন কাসিম আর করিম, সবসময় তাকে নিয়ে ঠাট্টা করত। ফারহান আজও কি পাগলামি করবে? সমুদ্রের ওই অন্ধকার অংশে যাওয়ার কি দরকার, যেখান থেকে ফেরা মুশকিল হয়ে যায়? কাসিম নিজের জালের গিঁট বাঁধতে বাঁধতে বলল। ফারহান বৈঠা তুলে নিয়ে বলল, কাসিম ভাই, তীরে শুধু সেটাই মেলে যা সবাই পায়, যা দুর্লভ তার জন্য গভীরেই নামতে হয়। ফারহান তার নৌকা বেয়ে তীর থেকে এতটাই দূরে চলে যেত যে শহরের উঁচু দালানগুলোও ঝাপসা হয়ে যেত। সেখানে, যেখানে পানির রং নীল নয় বরং কালো দেখাতো, ফারহান থেমে যেত। সে সেখানে তার বিশেষ জাল ফেলত। এটি এমন এক অংশ ছিল যেখানে সমুদ্রের বড় বড় কুমির এবং দুর্লভ মাছ পাওয়া যেত। একবারের ঘটনা, ফারহান জাল ফেলল এবং তার মনে হলো যেন খুব বড় কোনো কিছু জালটাকে নিচের দিকে টেনে নিচ্ছে। নৌকা উল্টেই যাচ্ছিল, কিন্তু ফারহান তার ভারসাম্য বজায় রাখল এবং আল্লাহর নাম নিয়ে জাল টানতে শুরু করল। তার কবজি যেন ছিঁড়ে যাচ্ছিল, ঘাম তার শরীর বেয়ে নদীর মতো বইছিল, কিন্তু সে সাহস হারাল না। যখন জালটি বাইরে এলো, তখন তাতে এমন একটি মাছ ছিল যা শহরের কোনো ব্যবসায়ী আগে কখনো দেখেনি। সেই মাছটি রূপোর মতো চকচক করছিল। সন্ধ্যায় ফারহান যখন ফিরে আসত, তখন বাজারে হইচই পড়ে যেত। ব্যবসায়ীরা তাদের প্রাসাদ ছেড়ে তীরের দিকে ছুটে আসত। ফারহান, এই মাছটি আমি নেব, এর দাম যা খুশি চেয়ে নাও, এক ব্যবসায়ী লোভের বশে বলল। ফারহান অত্যন্ত ধৈর্যের সাথে বলল, না সাহেব, আমি এই মাছটি একা আপনাকে বেচব না, এর ভাগ হবে, কিছু ভাগ আপনার, কিছু অন্যদের। আমি চাই না যে কোনো এক ব্যক্তি পুরো বাজার দখল করে নিক। ফারহানের এই সততার প্রভাব ছিল এই যে অন্য জেলেদেরও রিজিক চলতে থাকত। সে সবসময় বলতো, আমি যদি সব দামি মাছ দিয়ে বাজার ভরিয়ে দিই, তবে মানুষ সস্তা মাছ কেনা বন্ধ করে দেবে, আর আমার জেলে ভাইরা না খেয়ে মরবে। ফারহানের বাড়ির অবস্থা খুব সাধারণ ছিল। সে যা কিছু আয় করত, তার একটি বড় অংশ গরিবদের ও মাদ্রাসার বাচ্চাদের জন্য খরচ করত। তার বোন, যার বয়স তখন 10 বছর, সে ফারহানকে পড়াশোনা নিয়ে নানা প্রশ্ন করত।
ভাইয়া, আপনি এত গভীর পানিতে যান, আপনার কি ভয় লাগে না? ফারহান তাকে কোলে বসিয়ে বলতো, বুকুন, ভয় শুধু সেই পায় যার নিজের খোদার ওপর বিশ্বাস নেই। সমুদ্র তো আল্লাহর একটি নিদর্শন, আর নিদর্শনকে ভয় পেতে নেই, তার কাছ থেকে শিখতে হয়। আর ওই একই সমুদ্রের অপর তীরে, যাকে দুনিয়া ইসলামাবাদ নামে চিনত, এই শহরটি ছিল ন্যায় বিচার ও সমৃদ্ধির এক কেন্দ্র। বাদশাহ হাকিমের দরবারে একটি পিঁপড়াও ন্যায় বিচার পেত। তার মেয়ে শাহজাদি হামিলা নিজের নামের মতোই অত্যন্ত পরিপূর্ণ ছিল। হামিলার ছোটবেলা থেকেই শিক্ষা ও শিষ্টাচারের প্রতি প্রবল শখ ছিল। সে প্রায়ই প্রাসাদের বড় বড় ওস্তাদদের সাথে তর্ক করত এবং এমন সব প্রশ্ন করত যে ওস্তাদরাও অবাক হয়ে যেতেন। আব্বুজান, একদিন বাগানে হাঁটতে হাঁটতে সে বলল, আমি চাই শুধু বইয়ের জ্ঞান অর্জন না করে এই দুনিয়াকে নিজের চোখে দেখতে। আমি বাগদাদ যেতে চাই। বাদশাহর মন মেয়ের কথায় ভরে গেল। তিনি বললেন, মা, বাগদাদ নিশ্চয়ই জ্ঞানের কেন্দ্র, কিন্তু এর রাস্তা খুব কঠিন। সমুদ্রের নির্দয় ঢেউয়ের সাথে তোমার মুখোমুখি হতে হবে। হামিলা মুচকি হেসে জবাব দিল, আব্বু, যে নৌকা তীরে দাঁড়িয়ে থাকে সে কখনো ঝড়ের সাথে লড়াই করতে শেখে না। আমাকে অনুমতি দিন। বাদশাহ ভারাক্রান্ত হৃদয়ে অনুমতি দিলেন এবং একটি চমৎকার জাহাজ তৈরি করার নির্দেশ দিলেন। এই জাহাজে এত ধন সম্পদ ও সৈন্য ছিল যে দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। কিন্তু তারা জানত না যে ভাগ্য তাদের জন্য অন্য কিছুই লিখে রেখেছে। ইসলামাবাদের বন্দরে সেদিন এক অদ্ভুত পরিবেশ ছিল। রাজকীয় জাহাজ, যার নাম রাখা হয়েছিল সাফিনাই নূর, সেটি পানির বুকে কোনো এক অহংকারী রাজহাঁসের মতো ভাসছিল। এই জাহাজের কাঠে সোনা ও রূপার নিখুঁত কারুকাজ করা ছিল এবং এর বড় বড় পতাকা বাতাসে উড়ছিল। শাহজাদি হামিলা যখন জাহাজে পা রাখল, তখন তার মনে দুই ধরনের অনুভূতি কাজ করছিল। একদিকে বাবা মায়ের কাছ থেকে দূরে যাওয়ার দুঃখ, আর অন্যদিকে জ্ঞানের সন্ধানে বাগদাদে পৌঁছানোর উত্তেজনা। বাদশাহ হাকিম তার সবচেয়ে যোগ্য সেনাপতিকে ডাকলেন এবং বললেন, সেনাপতি, মনে রেখো, এই জাহাজে শুধু আমার মেয়ে, আমার সালতানাতের সম্মানও আছে। এর সুরক্ষায় কোনো ত্রুটি যেন না থাকে। সেনাপতি তলোয়ারের ওপর হাত রেখে শপথ নিলেন, হুজুর, যতদিন আমাদের শিরায় রক্তের শেষ বিন্দুটি আছে, কোনো শত্রু এই জাহাজের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। সফর শুরু হল। প্রথম দুদিন সমুদ্র অত্যন্ত সদয় ছিল। হামিলা তার রাজকীয় কামরায় বসত, যা কোনো প্রাসাদের কক্ষের চেয়ে কম ছিল না। সেখানে রেশমের পর্দা ঝুলছিল এবং একটি ছোট টেবিলের ওপর বইয়ের স্তূপ ছিল। সে প্রায়ই জানালা দিয়ে বাইরে তাকাত, যেখানে নীল পানি বহু দূর পর্যন্ত ছড়িয়েছিল। সে ভাবত যে বাগদাদের ওস্তাদরা তাকে কি নতুন শিক্ষা দেবেন। সে জানত না যে সমুদ্রের গভীরে অন্য কোনো শিক্ষাই তার জন্য অপেক্ষা করছে। তৃতীয় দিনের সন্ধ্যা ঘনিয়ে আসছিল। সূর্যের লালচে আভা তখনও বাকি ছিল। এমন সময় হঠাৎ জাহাজের উপরের অংশ থেকে এক প্রহরীর চিৎকার শোনা গেল, সাবধান হয়ে যাও, কালো জাহাজ, জলদস্যুরা আসছে। দূর থেকে একটি বিশাল ও কুৎসিত জাহাজ দ্রুত তাদের দিকে ধেয়ে আসছিল। এর পতাকাটি ছিল কালো, যার মাঝখানে একটি সাদা মাথার খুলি আঁকা ছিল। এটি ছিল সর্দারে আতিশ নামের এক ভয়ঙ্কর জলদস্যু, যে আজ পর্যন্ত কোনো জাহাজকে রেহাই দেয়নি। সেনাপতি তৎক্ষণাৎ রণডঙ্কা বাজানোর নির্দেশ দিলেন। সৈন্যরা তাদের ঢাল ও তলোয়ার নিয়ে জাহাজের ধারে এসে দাঁড়ালো। কিন্তু দস্যুদের জাহাজটি এতই বড় ও মজবুত ছিল যে সেটি রাজকীয় জাহাজটিকে এক সজোরে ধাক্কা মারল। পুরো জাহাজটি কেঁপে উঠল। হামিলা নিজের কামরায় পড়ে গেল। কাঁচ ও অন্যান্য জিনিসপত্র ভেঙে চুরমার হয়ে গেল। জলদস্যুরা দড়ির সাহায্যে রাজকীয় জাহাজে উঠতে লাগলো। সবাইকে খুন করে দাও, যা সোনা পাও লুটে নাও, সর্দার এক ভয়াবহ আওয়াজে হুকুম দিল। লড়াই শুরু হলো। তলোয়ারের সেনাপতি, যিনি রক্তে ভেসে যাচ্ছিলেন, হামিলার কাছে পৌঁছালেন। শাহজাদি, আমরা এই যুদ্ধ হারছি। এই নরপশুরা কাউকেই জীবিত ছাড়বে না। আপনাকে এখনই, এই মুহূর্তেই এখান থেকে বের হতে হবে। না, আমি আমার সৈন্যদের মরতে দিয়ে যেতে পারবো না, হামিলা চিৎকার করে বলল। সেনাপতি তার হাত ধরে ফেললেন। খোদার কসম, বুঝার চেষ্টা করুন। আপনি যদি এদের হাতে পড়েন, তবে এরা বাদশাকে মাথা নোয়াতে বাধ্য করবে। আপনি বেঁচে থাকলে আমাদের প্রতিশোধ নেওয়া যাবে। সৈন্যরা জাহাজের নিচের অংশ থেকে একটি ছোট নৌকা বের করল। হামিলাকে তাতে বসিয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। বৈঠা চালান শাহজাদি, আর পিছনে তাকাবেন না।
সেনাপতি শেষবারের মতো বললেন, আর তারপর শত্রুদের দিকে ঘুরে দাঁড়ালেন। হামিলা একা অন্ধকার পানিতে বৈঠা চালাচ্ছিল। সে দূর থেকে দেখল যে তার জাহাজটি আগুনের লেলিহান শিখায় ঘেরা। ধোঁয়া আকাশ পর্যন্ত উঠছিল। তার বুক ফেটে যাচ্ছিল। যে শাহজাদি কখনো একা ঘরের বাইরে বের হয়নি, আজ সেই নির্দয় সমুদ্রের করুণার ওপর নির্ভরশীল। রাত গভীর হতে লাগল। সমুদ্রের ঢেউগুলো এবার উঁচু হতে শুরু করেছিল। বৈঠা চালাতে চালাতে হামিলার হাত ফুলে গিয়েছিল। তার খুব তৃষ্ণা পাচ্ছিল, কিন্তু চারদিকে ছিল শুধুই নোনা পানি। সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে দোয়া করল, হে আমার পরওয়ারদিগার, তুমি আমাকে এই বিপদে ফেলেছ। তুমি পথ দেখানোর মালিক, আমাকে রক্ষা করো। হঠাৎ একটি বড় ঢেউ এসে হামিলার ছোট নৌকাটিকে খড়কুটোর মতো উল্টে দিল। হামিলা পানিতে পড়ে গেল। সে সাঁতার জানত, কিন্তু পানি এতটাই ঠান্ডা ছিল যে তার শরীর অসাড় হতে লাগল। সে সাহস জুগিয়ে আবার নৌকাটি ধরল এবং তার উপর উঠে পড়ল। কিন্তু শীত আর ক্লান্তির কারণে তার চোখ বন্ধ হয়ে আসছিল। সে জ্ঞান হারিয়ে নৌকার তলায় লুটিয়ে পড়ল। ঠিক সেই সময় মন দিয়ে শুনলে অনেক দূরে কোথাও ফজরের আজানের আওয়াজ অনুভূত হচ্ছিল। ফারহান তার নৌকা আল বারাকা নিয়ে সেই দিকেই এগোচ্ছিল, যেখানে হামিলার নৌকাটি ভাসছিল। আকাশে তখনও তারার আলো ম্লান হয়ে আসছিল এবং ফজরের ঠান্ডা বাতাস সমুদ্রের পৃষ্ঠে শনশন করে বইছিল। ফারহান প্রতিদিনের মতোই নামাজের পর তার মায়ের হাতে চুমু খেয়ে নিজের নৌকা আল বারাকা পানিতে ভাসিয়ে দিল। আজকের আবহাওয়াটা বেশ অদ্ভুত ছিল। সমুদ্র ছিল শান্ত, কিন্তু বাতাসে এক অজানা অস্থিরতা বিরাজ করছিল। ফারহান বৈঠা বেয়ে সেই গভীর অংশের দিকে এগিয়ে গেল যেখানে সূর্যের প্রথম কিরণ পানির নিচ পর্যন্ত উঁকি দিত। সে জাল ফেলার জন্য দড়িটি ধরেছিল মাত্র, এমন সময় দূরে দিগন্তে তার চোখে একটি ছোট কাঠের জিনিস পড়ল। ওটা কি? সে নিজের হাতের তালু কপালে রেখে রোদ থেকে চোখ আড়াল করে ভালো করে লক্ষ্য করল। কোনো খালি নৌকা, এত দূরে আর এই সময়ে? ফারহান তার জাল গুটিয়ে নিল এবং নিজের নৌকার মুখ সেই অজানা নৌকার দিকে ঘুরিয়ে দিল। সে যত কাছে পৌঁছালো তার বুকের স্পন্দন তত দ্রুত হতে লাগল। যখন সে নৌকার ভেতরে উঁকি দিয়ে দেখল, তার শ্বাস যেন আটকে গেল। সেখানে কোনো মাছ বা জিনিসপত্র ছিল না, বরং একজন অত্যন্ত সুন্দরী মেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। তার চেহারা চাঁদের মতো ফ্যাকাশে ছিল, কিন্তু ঠান্ডায় নীলচে হয়ে যাচ্ছিল। তার পোশাকে সোনার সূক্ষ্ম কারুকাজ ছিল এবং হাতে একটি মূল্যবান কাঁকুন জ্বলজ্বল করছিল, যা বলে দিচ্ছিল যে সে কোনো সাধারণ মেয়ে নয়। ফারহান এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের নৌকা থেকে লাফ দিয়ে তার নৌকায় চলে গেল। সে মেয়েটির নাড়ি পরীক্ষা করল। শ্বাস খুব ধীর ছিল, তবে চলছিল। ফারহান মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল। সে নিজের চাদরটা বের করল এবং সেই ভিজা শরীরটাকে ঢেকে দিল, যাতে সে একটু উষ্ণতা পায়। সে তার নৌকাকে দ্রুত তীরের দিকে ঘুরিয়ে দিল। আজ তার জালে কোনো মাছ ছিল না, কিন্তু তার কাছে এমন একটি জীবন ছিল যার রক্ষা করা এখন তার কর্তব্য হয়ে দাঁড়িয়েছিল। ফারহান যখন তীরে পৌঁছালো তখন সূর্য পুরোপুরি উঠে গেছে। অন্য জেলেরা যারা তীরে ছোট জাল নিয়ে বসেছিল, ফারহানের নৌকা এত দ্রুত আসতে দেখে অবাক হয়ে গেল। ফারহান, আজ এত তাড়াতাড়ি? সমুদ্র কি আজ গুপ্তধন উগরে দিয়েছে? এক জেলে মস্করা করে জিজ্ঞেস করল। কিন্তু যখন তারা নৌকায় অজ্ঞান মেয়েটিকে দেখল, তখন সবাই হতবাক হয়ে গেল। এ কে? এর পোশাক তো দেখো, এ তো কোনো রাজপরিবারের পরীর মতো লাগছে। ফারহান কারও কথার জবাব দিল না। সে মেয়েটিকে দুই হাতে তুলে নিল এবং সোজা শহরের সবচেয়ে বড় হেকিমের কাছে দৌড়ে গেল। হেকিম সাহেব, যিনি একজন প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, তিনি সাথে সাথেই মেয়েটিকে পরীক্ষা করলেন। তিনি ফারহানকে বাইরে অপেক্ষা করার ইশারা করলেন। ফারহান বাইরে বসে অস্থিরভাবে পায়চারি করছিল। তার মনে শত শত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই মেয়েটি কে? এত গভীরে একা কিভাবে পৌঁছালো? তার জাহাজ কি ডুবে গেছে? কিছুক্ষণ পর হেকিম সাহেব বাইরে এলেন। ঘাবড়িও না ফারহান, মেয়েটি বেঁচে আছে। পানি তার ফুসফুসে ঢুকে গিয়েছিল এবং ঠান্ডায় তার শরীর অবশ হয়ে গিয়েছিল। আমি তাকে গরম ওষুধ দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। তবে ফারহান, মনে রেখো, এই মেয়েটি কোনো বড় বিপদের মধ্য দিয়ে গেছে। এর পোশাক আর রূপই বলে দিচ্ছে যে এ কোনো বড় প্রাসাদের মেয়ে। কামরার ভেতরে মৃদু আলো ছিল। হামিলা যখন চোখ খুলল তখন সে চারপাশ ঝাপসা দেখতে পেল।
তার মনে পড়ল জাহাজের আগুন, জলদস্যুদের চিৎকার আর সমুদ্রের কনকনে ঠান্ডা পানি। সে হঠাৎ ভয়ে উঠে বসল। আমার সৈন্যরা, আব্বুজান! সে চিৎকার করে উঠল। ফারহান আর হেকিম সাহেব সাথে সাথে ভেতরে ঢুকলেন। ফারহান নিজের দৃষ্টি নিচু করল যাতে মেয়েটি পর্দার ব্যাপারে অস্বস্তি বোধ না করে। হেকিম সাহেব নরম গলায় বললেন, মা, ভয় পেও না, তুমি এখন নিরাপদ। তুমি এখন জেলেদের একটি শহরে আছো। এই যুবকটি তোমার জীবন বাঁচিয়েছে। হামিলা ফারহানের দিকে তাকালো। সে দেখল এক যুবককে যার শরীর কঠোর পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছিল, কিন্তু তার চোখে এমন এক পবিত্রতা ছিল যা সে কখনো প্রাসাদের ব্যবসায়ীদের মাঝে দেখেনি। হামিলা ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, আমি কোথায় আছি? আমার নাম হামিলা, আমি ইসলামাবাদের শাহজাদি। এ কথা শুনে ফারহান এবং হেকিম দুজনেরই আক্কিল গুরুম হয়ে গেল। শাহজাদি? ফারহানের মুখ দিয়ে বেরিয়ে এলো। সে স্বপ্নেও ভাবেনি যে মেয়েটিকে সে সমুদ্র থেকে উদ্ধার করে এনেছে সে এমন এক মহান সাম্রাজ্যের শাহজাদি হবে যার নাম বহু দূর পর্যন্ত ছড়িয়ে আছে। হামিলা কাঁদতে কাঁদতে পুরো ঘটনা শোনালো, কিভাবে জলদস্যুরা তাদের ওপর হামলা করেছিল এবং কিভাবে সে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছে। হেকিম সাহেব ফারহানকে একপাশে নিয়ে গিয়ে বললেন, ফারহান, এই কথা আপাতত গোপনই রাখতে হবে। যদি জলদস্যুরা জানতে পারে যে শাহজাদি বেঁচে আছে, তবে তারা তাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে আসবে। আর তোমার শহরেও এমন কিছু মানুষ আছে যারা ধন সম্পদের লোভে একে ক্ষতি করতে পারে। একে কয়েকদিন তোমার বাড়িতে থাকতে হবে। ফারহান ঘাবড়ে গেল। হেকিম সাহেব, আমার মাটির ঘর, সেখানে না আছে রাজকীয় বিছানা, না কোনো দাসী। ও একজন শাহজাদি, ও কিভাবে থাকবে? হেকিম সাহেব হেসে বললেন, ফারহান, তোমার মা আর বোনের চেয়ে বড় কোনো নিরাপদ আশ্রয় নেই। সেখানে এর প্রাণ নিরাপদ থাকবে। ফারহান হামিলাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। যখন সে নিজের বাড়ির দরজায় পৌঁছালো, তখন তার মা আর ছোট বোন তাকে দেখে অবাক হয়ে গেল। ফারহান সবকিছু সত্যি বলে দিল, শুধু এটুকু বাদে যে সে একজন শাহজাদি, কারণ সে তাদের ভয় পাওয়াতে চায়নি। সে বলল যে এই মেয়েটি একজন মুসাফির এবং বিপদে পড়েছে। ফারহানের মা হামিলাকে বুকে জড়িয়ে ধরলেন। মা, ভয় পেও না, এটা তোমার নিজেরই বাড়ি। হামিলা সেই মাটির ঘরটির দিকে তাকালো। সেখানে রেশম ছিল না, কিন্তু মাটির এক সোঁদা গন্ধ ছিল। সেখানে রাজকীয় খাবার ছিল না, কিন্তু যা কিছু ছিল তা ভালোবাসায় পরিপূর্ণ ছিল। ফারহানের বোন হামিলার হাত ধরল। আপনি কত মিষ্টি, আপনি কি আমাকেও পড়াশোনা করাবেন? হামিলার চোখে পানি এসে গেল। সে অনুভব করল সম্ভবত এটাই সেই জায়গা যেখানে আল্লাহ তাকে কোনো বড় শিক্ষা দিতে চান। ফারহানের বাড়ি মাটি ও কাঠ দিয়ে তৈরি একটি ছোট্ট ঘর ছিল, কিন্তু এর দেয়ালগুলোর মাঝে এমন এক উষ্ণতা ছিল যা হামিলা ইসলামাবাদের ঠান্ডা ও বড় পাথুরে দেয়ালের প্রাসাদে কখনো অনুভব করেনি। ফারহানের মা হামিলাকে নিজের পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে দিলেন। হামিলা যখন সেই সুতির পোশাক পরল, তখন সে প্রথমবারের মতো বুঝতে পারল যে শান্তি কাপড়ের দামে নয়, বরং তার পবিত্রতার মাঝে থাকে। ফারহান নিজের বাড়ির উঠোনে একটি পুরনো মাদুর বিছিয়ে রেখেছিল। সে নিজে বাইরে একটি মাটির বেদিতে ঘুমাত, যাতে ঘরের ভেতর নারীরা পর্দা ও শান্তিতে থাকতে পারে। হামিলা অবাক হতো যে মানুষটা সারাদিন সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করে, সে এত নরম মনের ও আদবওয়ালা কিভাবে হতে পারে। একদিন সকালে ফারহানের মা যখন চুলা জ্বালাচ্ছিলেন, হামিলা তার পাশে গিয়ে বসল। আম্মিজান, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? হামিলা জিজ্ঞেস করল। ফারহানের মা মুচকি হেসে তার মাথায় হাত রাখলেন। মা, তোমার হাত তো ফুলের মতো নরম, তুমি তো কখনো এসব কাজ করনি। তুমি বসো, আমি রুটি সেঁকে নিচ্ছি। কিন্তু হামিলা জিদ করল এবং মাটির চুলায় রুটি বানানো শিখতে লাগল। ধোঁয়ার কারণে তার চোখে পানি চলে আসছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত খুশি ছিল। সে শিখল যে রিজিক উপার্জন করা এবং তার রান্না করা কত কষ্টের কাজ। ফারহানের ছোট বোন, যার নাম ছিল জয়নব, সে 10 বছরের অত্যন্ত বুদ্ধিমান একটি মেয়ে ছিল। সে প্রতিদিন মাদ্রাসায় যেত, কিন্তু তার কাছে বই কম ছিল এবং শিক্ষকের অভাবের কারণে সে অনেক কিছুই বুঝতে পারত না। একদিন দুপুরে যখন ফারহান সমুদ্রে গিয়েছিল, হামিলা জয়নবকে নিজের কাছে ডাকল। জয়নব, তুমি কি পড়ছো? হামিলা নরম কণ্ঠে জিজ্ঞেস করল। জয়নব তার পুরনো বইগুলো দেখালো। আপু, এই পড়াটা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমাদের উস্তাদ বলেন যে এটা খুব কঠিন।
হামিলা যে কিনা ইসলামাবাদের বড় বড় উস্তাদদের কাছে পড়াশোনা করেছিল, সেই জৈনবকে ওই পড়াটা এত সহজভাবে বুঝিয়ে দিল যে জৈনবের চোখ উজ্জ্বল হয়ে উঠল। আপনি তো উস্তাদের চেয়েও ভালো পড়ান, জৈনব খুশিতে বলে উঠল। রাতে ফারহান যখন ফিরে এলো, সে দেখল যে জয়নব আর হামিলা প্রদীপের আলোয় বসে পড়াশোনা করছে। ফারহান দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে লাগল। সে প্রথমবারের মতো অনুভব করল যে শিক্ষা শুধু বড়দের কাজ নয়, বরং এটি এমন এক আলো যা মাটির ঘরকেও প্রাসাদে পরিণত করতে পারে। তার মনে মনে হামিলার প্রতি সম্মান আরও বেড়ে গেল। এক রাতে খাবার খাওয়ার পর বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল, হামিলা উঠোনে বসে আকাশের তারা দেখছিল। ফারহান বাইরে থেকে পানির কলসি ভরে নিয়ে এলো এবং নিঃশব্দে ভেতরে ঢুকল। শাহজাদি, আপনি এখনো জেগে আছেন? ফারহান মোলায়েম সুরে জিজ্ঞেস করল। হামিলা ফিরে তাকালো এবং বলল, ফারহান, আমাকে শাহজাদি ডেকো না। এই বাড়িতে আমি কেবল একজন মুসাফির যাকে তুমি জীবন দিয়েছ। আমি ভাবছিলাম যে আমি কতটা বোকা ছিলাম। আমি প্রাসাদে বসে ভাবতাম যে সারা দুনিয়া সুখে আছে, কিন্তু এখানে এসে দেখলাম আসল জীবন তো হলো পরিশ্রম ও ধৈর্যের নাম। ফারহান নিচু দৃষ্টিতে জবাব দিল, হামিলাজি, সমুদ্র আমাদের এটাই শেখায়। কখনো ঢেউ উঁচু হয়, কখনো নিচু, কিন্তু যে নিজের নৌকা সামলে রাখতে পারে সেই তীরে পৌঁছায়। আমরা গরিব মানুষ, আমাদের কাছে সোনা রূপার সিংহাসন নেই, কিন্তু আমরা প্রতি রাতে এই শান্তিতে ঘুমাই যে আমরা কারো হক নষ্ট করিনি। হামিলা জিজ্ঞেস করল, ফারহান, তুমি কি কখনো ইসলামাবাদ দেখেছ? ফারহান মুচকি হেসে মাথা নাড়ল। না, আমি শুধু শুনেছি যে ওখানকার বাদশাহ অনেক ন্যায়পরায়ণ, কিন্তু আমার শহর তো এই সমুদ্র, এটাই আমার দুনিয়া। দুজনের কথা অনেক রাত পর্যন্ত চলতে থাকল। ফারহান তাকে সমুদ্রের গল্প শোনাত, আর হামিলা তাকে জ্ঞান ও বইয়ের কথা জানাত। দুজনের মাঝে এমন এক সম্পর্ক গড়ে উঠছিল যা কোনো শব্দের মুখাপেক্ষী ছিল না। এদিকে ইসলামাবাদে বাদশাহ হাকিমের অবস্থা খুব খারাপ ছিল। 5 দিন কেটে গিয়েছিল, কিন্তু হামিলার কোনো বার্তা আসেনি। তিনি তার উজিরে আজমকে ডাকলেন এবং কঠোর সুরে বললেন, উজির, আমার মেয়ে বাগদাদে কেন পৌঁছায়নি? আমাদের জাহাজের কোনো চিহ্ন কেন পাওয়া গেল না? উজির ভীতু গলায় জবাব দিলেন, হুজুর, আমাদের আশঙ্কা হচ্ছে যে জলদস্যুরা জাহাজে আক্রমণ করেছে। আমাদের গুপ্তচরেরা বলছে যে ওই এলাকায় সর্দারে আতিশের জাহাজ দেখা গেছে। বাদশাহ রাগ ও দুঃখে নিজের সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালেন। যদি আমার মেয়ের কিছু হয়, তবে আমি সমুদ্রের পানি রক্তে লাল করে দেব। এক্ষুনি ইসলামাবাদের সবচেয়ে দ্রুতগামী জাহাজগুলো রওনা করো। প্রতিটি বন্দর, প্রতিটি তীর আর প্রতিটি বস্তিতে তল্লাশি চালাও। বাদশাহ তার সবচেয়ে সেরা সৈন্যদের পাঠালেন, কিন্তু তারা জানত না যে তাদের মেয়ে কোনো শত্রুর বন্দিশালায় নেই, বরং অত্যন্ত সৎ এক জেলের বাড়িতে নিরাপদে আছে, যেখানে সে জীবনের এমন শিক্ষা পাচ্ছে যা কোনো ওস্তাদ তাকে শেখাতে পারেনি। দিন গড়িয়ে যাচ্ছিল এবং হামিলা এখন ফারহানের বাড়ির পরিবেশে পুরোপুরি মানিয়ে নিয়েছিল। কিন্তু ফারহান জানত যে একজন শাহজাদিকে বেশি দিন এক জেলের মাটির ঘরে লুকিয়ে রাখা সম্ভব নয়। তার সবসময় ভয় হতো যে দস্যুদের কোনো গুপ্তচর হয়তো এই শহরে চলে আসবে, বা বাদশাহ সৈন্যরা কোনো ভুল বোঝাবুঝির জেরে এই শহরে আক্রমণ করে বসবে। একদিন সকালে ফারহান তার মাকে বলল, আম্মি, শাহজাদির তার বাবার কাছে ফেরা জরুরি। তার বাবা হয়তো যন্ত্রণায় ছটফট করছেন। আমি আজ বন্দরে গিয়ে এমন কোনো জাহাজের খোঁজ নিই যা ইসলাম দিকের দিকে যাচ্ছে। ফারহানের মা এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাবা, তুমি ঠিকই বলছো, তবে এই মেয়েটি আমাদের বাড়িটাকে আলোয় ভরিয়ে দিয়েছিল। ও চলে যাওয়ার পর এই বাড়িটা বড্ড শূন্য মনে হবে। ফারহান যখন বন্দরে পৌঁছালো, তখন সেখানে ব্যবসায়ী ও শ্রমিকদের বিশাল ভিড় ছিল। সে প্রত্যেক ব্যবসায়ীকে গিয়ে জিজ্ঞেস করতে লাগলো, কোনো জাহাজ কি ইসলামাবাদ যাবে? অবশেষে সে একজন প্রবীণ ব্যবসায়ীকে পেল, যার নাম ছিল শেখ ইউসুফ। তিনি জানালেন, আগামী সপ্তাহে আমার একটি বড় জাহাজ নাজমে সাহার ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হবে। আমরা সেখানে দামি কাঠ ও মশলা নিয়ে যাচ্ছি। ফারহান শেখ ইউসুফের সাথে চুক্তি করল যেন তিনি একজন মুসাফির মেয়েকে সেখানে পৌঁছে দেন। শেখ ইউসুফ ফারহানের সততা সম্পর্কে জানতেন, তাই তিনি রাজি হয়ে গেলেন। ফারহান যখন সন্ধ্যায় বাড়ি ফিরল, তার মুখে সেই চিরচেনা হাসিটা ছিল না। হামিলা তাকে দেখেই বুঝতে পারল যে কিছু একটা হতে চলেছে। হামিলাজি, ফারহান মাথা নিচু করে বলল, আপনার ফিরে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে।
আগামী সপ্তাহে একটি জাহাজ ইসলামাবাদ যাচ্ছে। আপনি আপনার বাবার কাছে সহি সালামতে পৌঁছে যাবেন। এই কথা শুনতেই হামিলার হাত থেকে সেই মাটির বাসনটি ফসকে পড়ে গেল, যা সে পরিষ্কার করছিল। তার খুশি হওয়ার কথা ছিল যে সে প্রাসাদে ফিরে যাচ্ছে, কিন্তু তার মনে এক অদ্ভুত ব্যথা জেগে উঠল। তার ফারহানের সেই আদবপূর্ণ কথাবার্তা, তার মায়ের মমতা আর জৈনবের নিষ্পাপ চেহারা মনে পড়তে লাগল। ফারহান, এত তাড়াতাড়ি কি যাওয়া জরুরি? হামিলা চাপা স্বরে জিজ্ঞেস করল। ফারহান হামিলার চোখের দিকে তাকালো না, কারণ সে জানত যদি সে তাকায় তবে সে দুর্বল হয়ে পড়বে। আপনি একজন শাহজাদি হামিলাজি। আপনার স্থান ওই প্রাসাদে, এই মাটির ঘরে নয়। আপনার বাবার দোয়া আপনার জন্য অপেক্ষা করছে। সেই রাতে ফারহানের বাড়িতে চুলা তো জ্বলেছিল, কিন্তু কেউ শখ করে খাবার খায়নি। বিচ্ছেদের ছায়া বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে ইসলামাবাদে বাদশাহ হাকিমের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তার গুপ্তচরেরা সব দিকে ঘুরে বেড়াচ্ছিল। একদিন এক গুপ্তচর এসে খবর দিল, হুজুর, সমুদ্রের ওপারে জেলেদের এক শহরে একটি অচেনা মেয়েকে দেখা গেছে, যাকে কোনো রাজপরিবারের বলে মনে হচ্ছে। তবে সেখানে জলদস্যুদের আনাগোনাও বেড়ে গেছে। বাদশাহ সাথে সাথে তার প্রধান সেনাপতিকে হুকুম দিলেন, আমাদের রাজকীয় বাহিনী প্রস্তুত করো, আমরা নিজেরাই ওই শহর এক এক কণা মাটি তন্ন তন্ন করে খুঁজব। বাদশাহর ভয় হচ্ছিল যে হয়তো জলদস্যুরা হামিলাকে বন্দি করে ওই শহরে লুকিয়ে রেখেছে। তারা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে তাদের মেয়ে সেখানে একজন বন্ধু ও রক্ষাকারীর কাছে নিরাপদে আছে। জাহাজ ছাড়তে আর মাত্র একদিন বাকি ছিল। ফারহান সারা রাত নিজের জাল মেরামত করল এবং পুরনো তলোয়ারে শান দিল। সে জানত যে রাস্তা বিপজ্জনক আর সে হামিলাকে একা ছাড়তে পারবে না। সে তার বাবার কাছে অনুমতি চাইল, আব্বু, আমি শাহজাদিকে ইসলামাবাদ পর্যন্ত রেখে আসতে চাই। রাস্তায় জলদস্যু থাকতে পারে আর সে একটি একা মেয়ে। বাবা ফারহানের কাঁধে হাত রেখে বললেন, বাবা, পুরুষ তো সেই যে আমানতের রক্ষা নিজের জীবনের চেয়েও বেশি করে। যাও, আর ততক্ষণ পর্যন্ত ফিরে এসো না যতক্ষণ না সে তার বাবা মায়ের ছায়ায় পৌঁছায়। হামিলা সেই রাতে জয়নবকে অনেক কিছু শেখালো। সে জয়নবকে নিজের একটি ছোট্ট কাকন দিল, যা তার কাছে অবশিষ্ট রয়ে গিয়েছিল। জয়নব, এটা স্মৃতিচিহ্ন হিসেবে রেখো, আর সবসময় মনে রেখো যে শিক্ষাই তোমার আসল অলংকার। ফারহানের মা হামিলার জন্য সফরের খাবার তৈরি করে দিলেন, শুকনো রুটি আর খেজুর। এটি সেই সাধারণ খাবার ছিল যা হামিলা এখন রাজকীয় খাবারের চেয়েও বেশি পছন্দ করতে শুরু করেছিল। পরদিন সকালে সূর্য ওঠার আগেই ফারহান ও হামিলা বন্দরের দিকে রওনা হল। ফারহান সামনে সামনে হাঁটছিল এবং হামিলা তার পিছনে। দুজনেই নীরব ছিল, কিন্তু তাদের এই নীরবতার মাঝে হাজারো প্রশ্ন আর দুঃখ লুকিয়েছিল। বন্দরে ব্যবসায়ী শেখ ইউসুফের জাহাজ নাজমে সাহার প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। এই জাহাজটি বড় ছিল ঠিকই, কিন্তু রাজকীয় জাহাজের মতো এত জাঁকজমকপূর্ণ ছিল না। এতে শ্রমিক, নাবিক এবং কিছু ব্যবসায়ী সাওয়ার ছিল, যারা নিজেদের মালপত্র ইসলামাবাদে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ফারহান হামিলাকে জাহাজের একটি ছোট অথচ নিরাপদ কামরায় বসালো। জাহাজটি যখন খোলা সমুদ্রে পৌঁছালো, তখন ফারহান দেখল যে শ্রমিক এবং নাবিকরা বেশ নিশ্চিন্ত হয়ে আছে। সে তাদের এই উদাসীনতা দেখে চিন্তিত হয়ে পড়ল। সে সবাইকে জাহাজের মাঝখানে জড়ো করল এবং উচ্চস্বরে বলল, শোনো আমার ভাইয়েরা, আজকাল সমুদ্র জলদস্যুদের দখলে আছে। আমাদের শুধু আল্লাহর ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকা উচিত নয়। সবাই নিজেদের কাছে যা কিছু অস্ত্র আছে, সেটা চাকু হোক, লাঠি হোক বা পুরনো তলোয়ার হোক, বের করে নাও। আমরা তখনই নিরাপদ থাকব যখন আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত থাকব। ফারহানের কথায় এমন এক প্রভাব ছিল যে শ্রমিকরা সাথে সাথে নিজেদের কুড়াল ও লোহার রড বের করে নিল। ফারহান নিজেও তার পুরনো তলোয়ারটি ঢালে ঘষে চকচকে করে নিল। হামিলা কামরার জানালা দিয়ে ফারহানকে দেখল। সেই যুবক যে কাল পর্যন্ত মাছ ধরছিল, আজ তাকে কোনো বাহিনীর সেনাপতি মনে হচ্ছিল। দুদিনের সফর নির্বিঘ্নেই কাটল, কিন্তু তৃতীয় দিন যখন জাহাজটি সমুদ্রের সেই গভীর অংশ দিয়ে যাচ্ছিল যাকে গিরদাবে মৌত বলা হতো, তখনই দিগন্তে একটি অপয়া কালো জাহাজ দৃশ্যমান হল। হামিলার বুক কেঁপে উঠল। এটি সেই একই জাহাজ ছিল যা তার রাজকীয় জাহাজকে পুড়িয়েছিল। জলদস্যুরা এসে গেছে। জাহাজে চরম হট্টগোল শুরু হয়ে গেল। জলদস্যুদের সর্দারে আতিশ তার নৌকাগুলো নিয়ে নাজমে সাহারের কাছে পৌঁছালো।
তারা দড়ির সাহায্যে জাহাজে উঠতে শুরু করল। সর্দারে আতিশ চিৎকার করে বলল, এই জাহাজের সব মালপত্র আমাদের, যে পথ আটকাবে তাকে মৃত্যুর ঘাটে নামিয়ে দাও। কিন্তু আজ তাদের মোকাবিলা কোনো ভীতু ব্যবসায়ীর সাথে ছিল না, বরং ফারহানের সাথে ছিল। যেই না প্রথম দস্যু জাহাজের মেঝেতে পা রাখল, ফারহানের তলোয়ার বিদ্যুতের মতো ঝলসে উঠল এবং শত্রুর মাথা ধর থেকে আলাদা হয়ে গেল। ফারহান চিৎকার করে তার শ্রমিক সঙ্গীদের ডাক দিল, নিজেদের রিজিক আর সম্মানের হেফাজত করো। এই নরপশুদের দেখিয়ে দাও যে আমরা শুধু পরিশ্রম করতে জানি না, মরতেও জানি। যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ফারহান জলদস্যুদের মাঝে এমনভাবে ঢুকে পড়ল যেন ভেড়ার পালের ভেতর সিংহ প্রবেশ করেছে। সে একাই তিনজন দস্যুর মোকাবিলা করছিল। তার প্রতিটি আঘাতে সমুদ্রের ঢেউয়ের মতো ক্ষিপ্রতা ছিল। হামিলা তার কামরায় বসে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করছিল, হে রব, ফারহানকে রক্ষা করো। সে আমার খাতিরে নিজের জীবন বিপন্ন করেছে, তাকে বিজয় দান করো। সে দেখল যে একটি দস্যু তার কামরার দিকে এগিয়ে আসছে। হামিলা সাথে সাথে সেই ভারী মাটির কলসিটা তুলল এবং সোজা তার মাথায় আছড়ে মারল। যে শাহজাদি একসময় খুব নাজুক ছিল, আজ ফারহানের সাহসিকতা দেখে সে নিজেও নির্ভীক হয়ে উঠেছিল। ফারহান জলদস্যুদের সর্দারকে দেখল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে এক ভয়ানক লড়াই হল। সর্দার বিশাল ও শক্তিশালী ছিল, কিন্তু ফারহানের কাছে সেই তেজ ছিল যা কেবল সত্যের মাঝেই থাকে। ফারহান এমন এক আঘাত করল যে সর্দারের তলোয়ার ভেঙে গেল এবং সে আহত হয়ে পিছু হটল। যখন দস্যুরা দেখল যে তাদের সর্দার হেরে যাচ্ছে এবং শ্রমিকরা তাদের উপর ভারী পড়ছে, তখন তারা পালিয়ে যাওয়াতেই মঙ্গল মনে করল। শত্রুর জাহাজ যখন দূরে চলে গেল, তখন পুরো জাহাজ ফারহান ফারহান ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। শেখ ইউসুফ ফারহানকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা, আজ তুমি আমাদের জান ও মাল দুটোই বাঁচিয়েছ। আল্লাহ তোমার মঙ্গল করুন। হামিলা কামরা থেকে বাইরে এলো। ফারহানের শরীর কিছুটা আহত ছিল, কিন্তু তার চেহারায় এক প্রশান্তি ছিল। যখন দুজনের চোখাচোখি হলো, কেউ কোনো কথা বলল না, কিন্তু তাদের চোখে হাজারো কৃতজ্ঞতা আর এক না বলা ভালোবাসার অনুভূতি ছিল। হামিলা এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে ফারহান কোনো সাধারণ জেলে নয়, বরং একজন মহান মানুষ। শেখ ইউসুফ বললেন, আর মাত্র একদিনের কথা, কাল সকালে আমরা ইসলামাবাদের বন্দরে পৌঁছাব। ফারহান মাথা নিচু করল। তার খুশি লাগছিল যে সে নিজের কথা রাখতে চলেছে, কিন্তু তার হৃদয় কাঁদছিল এই ভেবে যে কাল সে হামিলাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। সেই রাতে আকাশের তারারাও যেন এই দুজনের নীরব গল্পের ওপর চোখের জল ফেলছিল। পরদিন সকালে যখন সূর্য তার সোনালি রশ্মি দিয়ে ইসলামাবাদের উঁচু মিনারগুলোকে ছুঁতে শুরু করল, তখন বন্দরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। বাদশাহ হাকিম স্বয়ং তার উজির ও সৈন্যদের সাথে সেখানে উপস্থিত ছিলেন। গত কয়েকদিন ধরে আসা প্রতিটি জাহাজে তল্লাশি চালানো হচ্ছিল। নাজমে সাহার যখন তীরে নোঙর ফেলল, হামিলার বুক জোরে জোরে কাঁপতে লাগল। সে জানালা দিয়ে তার বাবাকে দেখল, যাকে শোক ও চিন্তায় আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধ দেখাচ্ছিল। ফারহান হামিলার কাছে এলো এবং নরম স্বরে বলল, শাহজাদি, আপনার গন্তব্য চলে এসেছে। ওই দেখুন, আপনার বাবা আপনার জন্য অপেক্ষা করছেন। হামিলা ফারহানের দিকে তাকালো, তার চোখে পানি ছিল। ফারহান, তুমি কি আমার সাথে প্রাসাদে যাবি না? ফারহান দৃষ্টি নিচু করে জবাব দিল, আমার কাজ আপনাকে নিরাপদে পৌঁছে দেওয়া ছিল, সেটা পূরণ হয়েছে। প্রাসাদ বড় মানুষদের জন্য, আমি তো কেবল একজন জেলে। হামিলা যখন জাহাজ থেকে নামল এবং বাদশাহ হাকিমের চোখের সামনে এলো, তখন এক মুহূর্তের জন্য পুরো বন্দরে পিন পতন নীরবতা নেমে এলো। বাদশাহ দৌড়ে এসে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। রানী এবং বাকি দাসীরা খুশির কান্না কাঁদতে লাগল। আমার মা, আল্লাহর লাখ লাখ শুক্রিয়া যে তিনি আমার দোয়া শুনেছেন, বাদশাহ আবেগ আপ্লুত হয়ে বললেন। হামিলা একটু সামলে উঠে যখন পুরো ঘটনা খুলে বলল, জলদস্যুদের হামলা, সমুদ্রে জ্ঞান হারানো, তারপর ফারহানের তাকে বাঁচানো এবং নিজের বাড়িতে আশ্রয় দেওয়া, সব শুনে বাদশাহ হাকিমের মাথা কৃতজ্ঞতায় নিচু হয়ে গেল। তিনি ফারহানকে নিজের কাছে ডাকলেন। যুবক, তুমি ইসলামাবাদের সম্মান বাঁচিয়েছ। যা চাইতে চাও চেয়ে নাও। আমি তোমাকে এই শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী বানাতে পারি, অথবা তোমাকে সোনা রূপা দিয়ে মেপে দিতে পারি। ফারহান অত্যন্ত মর্যাদার সাথে মাথা নিচু করে বলল, হুজুর, আমি যা করেছি তা কোনো পুরস্কারের জন্য করিনি।
আমি আমার বাবার কাছে কথা দিয়েছিলাম যে আমি শাহজাদিকে সহি সালামতে পৌঁছে দেব, আর আমি আমার কথা রেখেছি। আমাকে অনুমতি দিন যেন আমি কাল সকাল হওয়ার আগেই নিজের শহরের দিকে ফিরে যেতে পারি। বাদশাহ জেদ ধরলেন যে ফারহানকে অন্তত এক রাত প্রাসাদে মেহমান হয়ে থাকতেই হবে। ফারহানকে একটি রাজকীয় কক্ষ দেওয়া হলো, যা তার পুরো বাড়ির চেয়েও বড় ছিল। রেশমের নরম বিছানা, সোনার ঝাড়বাতি এবং নানা রকমের খাবার তার সামনে ছিল। কিন্তু ফারহানের ঘুম আসছিল না। সে জানালার কাছে দাঁড়িয়ে প্রাসাদের বাগানের দিকে তাকিয়েছিল আর ভাবছিল, শাহজাদি হামিলা আমার মাটির ঘরে কত কষ্টই না সহ্য করেছে। সে প্রাসাদের রানী, আর আমি সমুদ্রের এক সামান্য শ্রমিক। আমাদের দুজনের মাঝেই উঁচু দেয়াল সবসময়ই থাকবে। এদিকে হামিলাও তার রাজকীয় কক্ষে অস্থির ছিল। সে দেখল যে প্রাসাদের চাকচিক্য এখন আর তাকে সেই প্রশান্তি দিচ্ছে না যা ফারহানের বাড়ির মাটির গন্ধে ছিল। তার জয়নবের কথা এবং ফারহানের মায়ের ভালোবাসার কথা মনে পড়ছিল। সবচেয়ে বেশি তার মনে পড়ছিল ফারহানের সেই নীরব সাহসিকতা। পরদিন যখন ফজরের আজান হলো, ফারহান নামাজ পড়ল এবং নিজের ছোট্ট পুটলিটি তুলে নিল। সে চাইতো না যে সে পুনরায় শাহজাদির সাথে দেখা করুক এবং তার চোখে এমন কোনো কষ্ট দেখুক যা তাকে দুর্বল করে তুলবে। সে নীরবে প্রাসাদের পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল এবং বন্দরের দিকে রওনা হলো, যেখান থেকে একটি জাহাজ তার শহরের দিকে ফিরে যাচ্ছিল। সকালে হামিলা তৈরি হয়ে ফারহানের সাথে দেখা করতে তার কামরায় গেলে দেখল সেখানে শুধু একটি খালি বিছানা আর খোলা জানালা পড়ে আছে। ফারহান চলে গিয়েছিল। হামিলার হৃদয় এমনভাবে ভেঙে গেল যেন কোনো কাঁচ পাথরের সাথে ধাক্কা খেল। সে তার বাবাকে বলল, আব্বু, ফারহান না জানিয়েই চলে গেছে। আমি তাকে শেষবারের মতো ধন্যবাদও জানাতে পারলাম না। বাদশাহ হাকিম তার মেয়ের চোখের দিকে তাকালেন এবং বুঝে গেলেন যে এটা শুধু ধন্যবাদ নয়, এটা অন্য কিছু। তিনি তার মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা, সৎ মানুষেরা পুরস্কার বা প্রশংসার মুখাপেক্ষী হয় না। তারা নিজেদের দায়িত্ব পালন করে নীরবে বিদায় নেয়। কিন্তু হামিলা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই গল্প এখানেই শেষ হবে না। সে ওই মাটির ঘর আর সেই জেলেকে কখনোই ভুলতে পারবে না যে তাকে জীবনের আসল মানে শিখিয়েছিল। ফারহান যখন নিজের শহরে পৌঁছেল তখন সূর্য ডুবছিল। সে নিঃশব্দে নিজের মাটির ঘরে প্রবেশ করল। ঘরে সেই পুরনো শান্তি ছিল, কিন্তু হামিলার চলে যাওয়ার পর এক অদ্ভুত নীরবতা ছেয়ে গিয়েছিল। ফারহানের মা যখন নিজের ছেলেকে দেখলেন তখন প্রথমে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং তারপর তার চোখের দিকে তাকালেন। বাবা, শাহজাদি সহি সালামতে পৌঁছেছে? তিনি জিজ্ঞাসা করলেন। ফারহান শুধু মাথা নাড়ল। তার বোন জয়নব দৌড়ে এসে জিজ্ঞেস করল, ভাইয়া, শাহজাদি আপু কি আমার জন্য কোনো খবর পাঠিয়েছে? সে কবে ফিরে আসবে? ফারহান জয়নবকে কোলে তুলে নিল এবং ধীর গলায় বলল, বকুন, পরীরা প্রাসাদে থাকে। ওরা আমাদের মাটির ঘরে শুধু কিছুক্ষণের জন্যই মেহমান হয়। ফারহান পুনরায় তার পুরনো জাল তুলে নিল এবং পরের দিন থেকেই সমুদ্রে যেতে শুরু করল। কিন্তু এখন আর তার মন কাজে বসত না। সে যখন সমুদ্রের গভীর অংশে জাল ফেলত তখন তার সেই নৌকার কথা মনে পড়ত যেখানে হামিলা অজ্ঞান হয়ে পড়েছিল। সে যখন বাড়ি ফিরত তখন তার সেই চুলার কথা মনে পড়ত যেখানে হামিলা রুটি বানানো শিখেছিল। সে জানত যে সে একজন জেলে মাত্র, কিন্তু হৃদয়ের ওপর কার জোর চলে। ইসলামাবাদে শাহজাদি হামিলার অবস্থাও খুব খারাপ ছিল। সে রাজকীয় বাগানে বসলে তার ফারহানের কথা মনে পড়ত। বাদশাহ হাকিম অনুভব করলেন যে তার মেয়ের হাসি কোথাও যেন হারিয়ে গেছে। এক সন্ধ্যায় তিনি হামিলাকে নিজের কাছে ডাকলেন। মা, তুমি কি বাগদাদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? বাদশাহ জিজ্ঞেস করলেন। হামিলা চোখে জল ভরে বলল, আব্বুজান, আমি যে জ্ঞানের সন্ধানে ছিলাম তা আমি ফারহানের বাড়িতেই পেয়ে গেছি। আমি শিখে গেছি যে মানবতা আর ভালোবাসাই হলো আসল দুনিয়া। আমি ফারহানকে ভুলতে পারবো না। সে আমার কাছে শুধুই এক জেলে নয়, সে আমার আত্মার রক্ষাকারী। বাদশাহ হাকিম প্রথমে অবাক হলেন। তারপর তিনি তার উজিরে আজমের সাথে পরামর্শ করলেন। উজির বললেন, হুজুর, আপনি যদি আপনার মেয়ের বিয়ে এক জেলের সাথে দেন তবে দুনিয়ার মানুষ কি বলবে? মানুষ বলবে যে বাদশাহ তার মেয়ের সম্মান কমিয়ে দিয়েছেন। কিন্তু বাদশাহ হাকিম একজন আল্লাহ ভীরু এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। তিনি বললেন, উজির, আমি আজ পর্যন্ত ন্যায় বিচারের শিক্ষা দিয়েছি। ফারহান যে সাহসিকতা আর চরিত্র দেখিয়েছে তা কোনো শাহজাদাও দেখাতে পারেনি। চরিত্র যদি বড় হয় তবে পেশা কখনোই ছোট হতে পারে না।
একদিন ফারহান নিজের বাড়ির বাইরে তার নৌকা মেরামত করছিল। এমন সময় হঠাৎ শহরে ঢোল আর দামামার শব্দ শোনা গেল। মানুষজন ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। তারা দেখল যে ইসলামাবাদের রাজকীয় পতাকা উড়ানো হচ্ছে এবং বাদশাহ হাকিম স্বয়ং একটি সাধারণ ঘোড়ায় চড়ে চলে আসছেন। তার পেছনে ছিল উপহারে ভরা উট এবং সৎ হৃদয়ের সৈন্যরা। বাদশাহ ফারহানের বাড়ির সামনে থামলেন। ফারহান এবং তার বাবা অবাক হয়ে বাইরে এলেন এবং সম্মান জানাতে অবনত হলেন। বাদশাহ ফারহানকে কাঁধ ধরে টেনে তুললেন। ফারহান, আমি শুনেছি তুমি কাউকে না জানিয়েই প্রাসাদ থেকে চলে এসেছিলে। তোমার কি মনে হয় তুমি আমার উপর যে উপকার করেছ আমি তা ভুলে যাব? ফারহান মাথা নিচু করে বলল, হুজুর, ওটা কোনো উপকার ছিল না, ওটা আমার দায়িত্ব ছিল। বাদশাহ হেসে ফারহানের বাবার দিকে তাকালেন এবং বললেন, ভাই, আমি এখানে একজন বাদশাহ হিসেবে আসিনি, বরং একজন বাবা হিসেবে আমার মেয়ে হামিলার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আপনারা কি আমার এই প্রস্তাব গ্রহণ করবেন? পুরো পাড়া এই কথা শুনে হতবাক হয়ে গেল। ফারহানের চোখে পানি এসে গেল। তার বাবা কাঁপা কাঁপা হাতে বাদশার হাত ধরলেন এবং বললেন, হুজুর, এটা আমাদের চরম সৌভাগ্য। ফারহান এবং হামিলার বিয়ে অত্যন্ত সাদামাটাভাবে ওই জেলেদের শহরেই সম্পন্ন হল। হামিলা রাজকীয় পোশাকের বদলে সেই সাধারণ সুতির পোশাকটিই পরল, যা ফারহানের মা তাকে প্রথমবার দিয়েছিলেন। বিয়ের পর হামিলা প্রাসাদে যাওয়ার বদলে ফারহানের সেই মাটির ঘরেই থাকার সিদ্ধান্ত নিল। সে সেখানে একটি বড় মাদ্রাসা খুলল, যেখানে সে গরিব শিশুদের শিক্ষা দিত। ফারহান মাছ ধরা ছাড়েনি, কিন্তু এখন সে আগের চেয়ে অনেক বড় ব্যবসায়ী হয়ে উঠেছিল, কারণ তার সাথে জ্ঞানের আলো আর ধৈর্যের শক্তি ছিল। বাদশাহ হাকিম ওই শহরের ভাগ্য বদলে দিলেন, কিন্তু ফারহান এবং হামিলা কখনোই অহংকারকে নিজেদের ধারে কাছে ভিড়তে দেয়নি। এই গল্প আজও সেই তীরে শোনানো হয়, যে কিভাবে এক জেলের সততা একটি সাম্রাজ্যকে মাথা নোয়াতে বাধ্য করেছিল, আর কিভাবে এক শাহজাদি প্রাসাদের জৌলুসের চেয়ে হালাল রিজিক আর ভালোবাসাকে বেশি গুরুত্ব দিয়েছিল। মানুষের আসল